নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো নান রুটি, যেটা আমরা রেস্টুরেন্টে বেশিরভাগ কিনে খাই। তো ওটা যদি আমি বাড়িতে পেয়ে যাই তো কত সুন্দর হয় খেতে বলো। তো নরম নরম নান রুটি বানাবার জন্য আমি 2 বাটি কলের ময়দা ওর মধ্যে নিয়ে নিলাম। তো কলের ময়দা না, মানে কলের ময়দা কিন্তু আটা না, ঠিক আছে। কলের ময়দার নান রুটি তো দারুণ হয় খেতে। তো আমি 2 বাটি কলের ময়দা দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিলাম লবণ। তো আমি অল্প লবণ দিয়ে দিয়েছি, এবার দিব চিনি। তো চিনিটা অবশ্যই দিবে বন্ধুরা, চিনিটা দেওয়ার জন্য ওটার টেস্টটা খুব সুন্দর আছে, ঠিক আছে। ওর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ওর মধ্যে দিব বেকিং পাউডার। তো আমি হাফ করে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ওর মধ্যে। বেকিং পাউডারটা অবশ্যই দেবে বন্ধুরা, আর যদি না থাকে তো কোনো ব্যাপার না। তো বেকিং পাউডার 1 চামচ আমি দিয়ে দিলাম, আর 1 বাটি দই, টক দই। তো 1 বাটি আমি টক দই ওর মধ্যে দিয়ে দিলাম। বাড়ির জমানো দই বন্ধুরা, কিন্তু আমি খুব মানে ভালোই বুঝতে পারছো। তো টক দই 1 বাটি দিয়ে দিলাম। 1 বাটি দেওয়ার পর ওটা ভালো করে আস্তে আস্তে মেখে নিয়েছি। এবার গরম জল দিয়ে ওটা মেখে নেব। তো হালকা গরম জল করেছি, হালকা গরম জল দিয়ে ওটা আমি গোটাটাই মেখে নিচ্ছি। তো আস্তে আস্তে মাখা কমপ্লিট হয়ে যাবে। তো কেন বন্ধুরা, মানে বেশি মাখবে না, আস্তে আস্তে মেখে রেখে দেখ, আবার পরে মাখতে হবে। তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো তোমাদের যদি টাইম থাকে বন্ধুরা, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখবে, খুবই ভালো কাজ। তো যেটা এটা নরম তুলতুলে হবে। তো হওয়ার জন্য আমি এটা ভালো করে, এবার আমার 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তাই জন্য আমি ওটা এবার ভালো করে একটু শুকনো আটা দিয়ে ওটাকে মেখে নেব। তো শুকনো আটা দিয়ে মাখা হয়ে যাবে, এবার ওটাকে বানিয়ে নেব লই। একটু নরম হয়ে গেছে, তাই জন্য শুকনো আটা লাগবে। তো শুকনো আটা দিয়ে ওটা মেখে নিলাম। তো শুকনো আটা দিয়ে যখন মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওটা লই বানিয়ে নেব, ঠিক আছে। সো ওটা মাখা হয়ে গেছে, এবার ওটাকে আমি আস্তে আস্তে করে লই বানাবো। তো লইটা বানানো হয়ে গেছে, দেখতে অনেক কটাই লই হয়ে মানে রুটি হবে এটা। তাই জন্য সাইডে আমি রেখে দিলাম। তো এবার আমি ওটাকে বেলে নেব, ঠিক আছে। তো ট্যাড়া ব্যাকা গোল, যেরকম শেপ তোমাদের পছন্দ ওইভাবে ওটা বেলে নিব। তো আস্তে আস্তে যখন বেলা কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ডিম আকৃতি ওটাকে বেলে নেব। তো ডিম আকৃতি করতে গেছিলাম, হয়ে গেল গোল। তো গোলের মতো হয়ে গেছে, কিছু করার নাই। তো আমি আবার নেক্সট দেখব। তো এইভাবে করে একটু উপরে দিয়ে দেবো জল। জলটা দেওয়া মানে উপরে একটু জল দিয়ে ভিজা ভিজা করে, যেন ওটা তাওয়াটা সাটে, ঠিক আছে। জলটা অবশ্যই দেবে বন্ধুরা। আর একটা নান রেসিপি তোমাদেরকে পরে শেয়ার করবো, এটা অন্যরকম করলে আর একরকম বাকি আছে, ঠিক আছে। তো এবার এটা তাওয়াটা ধুয়ে দিয়েছি, যেন একটু জল জল ভাব থাকে। আর তাওয়াটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর ওটা এবার দিয়ে দেবো ওর মধ্যে, যেন জলটা মানে নান রুটিটা যেন সেটে যায়, ঠিক আছে। এবার স্কিমটা জোরে আছে, যেন আস্তে আস্তে বাবল যেন উঠে যায় উপরে ভিতরে, যেন গরমটা হবে আস্তে আস্তে নিয়ে নিজে বাবলটা উত্তারণ করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, স্পষ্ট বোঝা যাচ্ছে বাবল উঠে গেছে। আর তাওয়াটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। তো ঘুরিয়ে দিয়ে যা ভালো করে সেঁকে নিব। তো এভাবে করে যদি নান রুটি বানিয়ে খাও বন্ধুরা, তো তোমাদের বাইরের নান রুটি খেতে ইচ্ছে করবে না। তো খুব সুন্দর একবার নরম তুলতুলে নান রুটি এইভাবে বানাতে পারো। আর একটা হয় উনুনে, ঠিক আছে। 2 রকম হয়ে গেছে, যেহেতু এখনকার উনান তো অনেকজনের বাড়িতে নেই। এইভাবে করে তোমরা বানিয়ে খাও বাড়িতে, খুব সুন্দর লাগবে। পনিরের সঙ্গে চিকেন মাটন সেটার সঙ্গে হয়। এইভাবে নান রুটি বানালে খেলে খুব সুন্দর লাগবে। আর একবার খেলে বারবার মানে করে তোমরা বাড়িতেই করে খাবে, তোমরা খাও, গেস্টকে খাওয়াও। আর খেয়ে দেখো কেমন হয়েছে, ঠিক আছে। পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা আছে যারা শেয়ার করবে। আর যদি আর নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। রেডি থাকো আবার নেক্সট ভিডিওর জন্য। বাই।